সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জয় বাংলা স্লোগান দিয়ে বকশীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় পতাকা উদ্বোধন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের লন্ডনে নাইট ক্লাবের ভিডিও ভাইরালের নৈপথ্যে জামায়াতি বট বাহিনী। জানাবো, ভারত ও শেখ হাসিনার সম্পর্কে বদলে যাচ্ছে তারেক রহমানের ভাবনা অন্য মাত্রা। থাকছে বিস্তারিত। এদিকে 21শে প্রথম প্রহরে চট্টগ্রাম নগরে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন। রাতেই উত্তাল চট্টগ্রাম। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, যে কারণে দেশ ছেড়ে রাতারাতি পালাচ্ছেন উপদেষ্টারা, ভয়ঙ্কর চাপে অন্তর্বর্তী সরকার ইউনূস। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, লেবুর ভরি 120, তারেক রহমান সাহেবের আই হ্যাভ এ প্ল্যান এখন পরিষ্কার। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে বকশীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় পতাকা উত্তোলন। জামালপুরে বকশীগঞ্জ উপজেলা বাগারচর ইউনিয়ন দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কয়েকজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্র জানা যায়, বাগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পতাকা উত্তোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ সহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রায় 1.5 বছর পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও কর্মসূচি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনাকে ঘিরে বাগারচর ইউনিয়ন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বাগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দলীয় নেতাকর্মীদের তৎপরতা বন্ধ ছিল। এদিকে জাইমা রহমানের নাইট ক্লাবের ভিডিও ভাইরালের নৈপথ্যে জামায়াতি বট বাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জাইমাকে লন্ডনে একটি নাইট ক্লাবে বলিউডের হিন্দি গানের তালে নাচতে দেখা যায়। অভিযোগ উঠেছে, এক সময় হ্যায় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে জামাত বট বাহিনী। তারাই এই ভিডিও বিভিন্ন পেজের মাধ্যমে ছড়িয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা নিশ্চিত করেছে যে ভিডিও জাইমা রহমানেরই। এরই মধ্যে তারেকের মেয়ে এই ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জামাত এনসিপি জোটের সদস্য, নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি শুরুতে এই ভিডিওর বিস্তারিত তুলে ধরে পরে নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি একটি ধরনের কৌশল, যেন ভিডিও সম্পর্কে আরো লোকজন জানতে পারে, তাতে তারেক রহমান আরো হ্যায় প্রতিপন্ন করা যেতে পারে। জামায়াতের নারীদের হ্যায় বা স্লাট শেমিং এর ঘটনা নতুন নয়। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর গবেষণা প্রকাশনা দপ্তর সান্দিদ আহমেদ তন্নি অভিযোগ করেছেন যে ইসলামী ছাত্র শিবির ও তার সমন্বয়ক একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিত চরিত্র হনন ও হয়রানি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের রাজনীতি নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে ভারত ও শেখ হাসিনার সম্পর্ক বদলে যাচ্ছে, তারেক রহমানের ভাবনায় অন্য মাত্রা। ভারত সত্যি শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি অন্য কিছু? বিএনপির জয় এবং তারেকের দলের প্রতি ভারতের একটু বেশি ঝুঁকে পড়া দেখে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অলিন্ডে। কেউ কেউ বলেছেন এটি কেবল কূটনৈতিক ভারসাম্যের খেলা, আবার কেউ কেউ বলেছেন ভারতের এক চালেই মাত হয়েছেন ইউনূস। তাই তারেক রহমানের এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটি বড় অংশ ধারণা ছিল ভারত কেবল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলে। ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই দলের অংশ নেতাকর্মী ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশের এক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তখনও ভারত তাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য রাজি হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে বহু আগে থেকে নয়াদিল্লি প্ল্যান বি নিয়ে কাজ করছে, আর সেটা হলো আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকেই বেছে নেওয়া এবং তাদের সর্বোচ্চ নেতা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। আর সেই কাজে ভারত শতভাগ সফল, আর এটাই কার্যত দাবার চালের মতো দেওয়া মনে সংশ্লিষ্ট মহল। এদিকে শেখ হাসিনা 2024 সালে 5 আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থানের পর ভারতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই আশ্রয়ে আছেন। জানা যায় তাকে কার্যত প্রধানমন্ত্রীর মর্যাদা কোনো এক গোপন আস্থানায় ডাকা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো হাসিনার অবস্থান বিগত 1.5 বছরে কেউ জানতে পারেনি। যদিও বিগত 6-7 মাস তিনি দলের একাধিক নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা হাসিনার আস্তানা ও তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন। তাতেই বোঝা যায় শেখ হাসিনা
নেতে হাসিনাকে কার্যত প্রধানমন্ত্রী সমতুল্য প্রোটোকল এবং রাজকীয় মর্যাদা রেখেছে ভারত সরকার। এদিকে 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম নগরে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর শহীদ মিনারে ফুল দেওয়ার প্রতিটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা যায় 4 জন ব্যক্তি ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহীদদের নামে স্লোগান দিচ্ছেন। জানা গেছে তারা বাংলাদেশ ছাত্রলীগ ও চট্টগ্রাম মহানগর শাখা নেতাকর্মী। ভিডিও ধারণ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পোস্টে লেখা হয়, চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে 21-এর প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা হয়েছে। ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যে কারণে দেশ ছেড়ে রাতারাতি পালাচ্ছেন উপদেষ্টারা, ভয়ঙ্কর চাপে ইউনূস। এদিকে বাংলাদেশে হাওয়া মোরগের ঝুঁটি 180 ডিগ্রি ঘুরে গেছে। শেষ হয়েছে দুঃশাসনের যুগ। 18 মাস পর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র সরকার বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। এই পালাবদলে সব থেকে বেশি বেকায়দায় পূর্বতন সরকার। দেশ ছেড়ে পরদেশী হওয়া ছাড়া তাদের সামনে যে আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, সেটি দিনের আলোর মতো স্বচ্ছ। কারণ দেশে থাকলে জেলের ঘানি আর সেখানকার ভাত খেতে হবে। দেশে থাকলে তার কাছে পচা ডিম, বাসি রুটি আরো অনেক কিছুই উড়ে আসতে পারে। এই 1.5 বছরে বাংলাদেশকে যে ইউনূস দায়িত্বের সঙ্গে পদ্মায় ডুবিয়ে দিয়েছেন, সেটা তারা নতুন করে বুঝেছেন। যদি বুঝতে অনেক দেরি হয়ে গেল। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা আসীন হয়েছিলেন সরকার প্রধান। বলেছিলেন বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, ন্যায়ের শাসন, দেশের উন্নতির চাকা তরাতরিয়ে চলবে। এক কথায় তিনি এক নতুন বাংলাদেশ গড়ে দেবেন। নতুন বাংলাদেশ তৈরি করেছে ঠিকই, সে বাংলাদেশের পিছনের দিক দিয়ে সবার আগে অর্থনীতি ডুবেছে। একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে, ব্যবসায় মন্দা, কর্মসংস্থান নেই। ফলে 24 জুলাই আগস্টে যারা সরকার বদলে অন্য পথ নেমেছিল, তারাই এখন ইউনূস এবং তাতেই খোঁজাখুঁজি শুরু হয়েছে। সেই খবর তাদের কানে চলে গিয়েছে। তাই যে কোনো মূল্যে দেশ ছাড়ার জন্য তারা তৈরি। এগলি ওগলি তস্যগলি দিয়ে কোনো রকম ভাবে বিমানবন্দরে পৌঁছানো আর সেখান থেকে বিমানে চেপে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যাওয়া। এদিকে লেবুর ভরি 120। তারেক রহমান সাহেবের আই হ্যাভ এ প্ল্যানটা এখন পরিষ্কার। এক হালি লেবু 120 টাকা। শুনে অবাক হচ্ছেন, বিষমও খাচ্ছেন, দুটোই হওয়া স্বাভাবিক। সামাজিক মাধ্যমে এখন ট্রেন্ডে চলছে আপনার এলাকায় লেবুর ভরি কত। মানুষ রসিকতা করছে, কিন্তু এই রসিকতার ভেতরে একটি গভীর নিষ্পেষিত ক্লান্তি আছে। হিসাব করেছেন একটা লেবুর দাম নিয়ে কি কি কেনা যেত। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে জন্য কে দায়ী? বিক্রেতা বলছেন চাহিদা বেশি, সরবরাহ কম। নব্য গজানো বিএনপি সরকারে সাফাই দিচ্ছে, আগেও হয়েছে এমন, এবারও প্রথম না। আচ্ছা বুঝলাম, তা নয় আপনাদের কথা, কিন্তু চাহিদা যে রমজানে বাড়বে সেটা তো আর অজানা কোনো তথ্য নয়। এটা জানা সত্ত্বেও প্রস্তুতি নেই কেন, সেই প্রশ্নটাই উত্তরই তো আপনারা কেউ দিচ্ছেন না। বিএনপি 2001 থেকে 2006 সালে শাসন আমলে চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভোজ্য তেলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ রান্নাঘরে তেলের ব্যবহার কমিয়ে আনতে হয়েছিল। পেঁয়াজ, রসুন, মরিচ সব মিলিয়ে সে 5 বছরের বাজারে যে অবস্থা হয়েছিল, সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা ছিল একটি সিস্টেমের ফল। সেখানে ক্ষমতাসীনের সাথে ব্যবসায়িক সিন্ডিকেটের একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক ছিল। বাজার নিয়ন্ত্রণে হাত দিলে সেই সম্পর্ক ফাটল ধরে, তাতে এই হাত দেওয়া হয়নি।